রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম বানিয়ে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ওই লোক মুদমিনুল খামর, প্রতিনিয়ত যে লোকটা মদ খায় তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। দ্বিতীয় নাম্বারে আকন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার পরে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে তাদের জন্য হারাম করা হয়েছে। তৃতীয় নাম্বারে দায়্যুস, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে হারাম করেছেন। দায়্যুসকে, যে লোকটা তার পরিবারে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ুক এ ব্যাপারে কোনো বাধা দেয় না। আপনি নিজেও দায়্যুস, বাপ হয়ে আপনি দায়্যুস হতে পারেন, মা হয়ে আপনি দায়্যুস হতে পারেন, আপনার মেয়েকে আপনি দায়্যুস বানাতে পারেন। কারণ আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছেন জেনা ব্যভিচারের পথে। সে মঙ্গল শোভাযাত্রায় বের হবে, সেখানে রমলা বটমূলে চলে যাবে। এই যে সে হেঁটে হেঁটে যাবে ছেলে মেয়ে একসাথে, আপনি একজন বাবা, আপনার দায়িত্ব কি? আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন? এর প্রতিটা পরতে পরতে রয়েছে শিরক, রয়েছে গান বাজনার মতো কুফরি কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড মুসলমানের কোনোদিন সামাজিক, কোন সাংস্কৃতিক, কোনরূপ মুসলমানের আচার অনুষ্ঠান হতে পারে এটা মুসলমান বিশ্বাস করতে পারে না।